হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি যখন ইসলাম গ্রহণ করি নাই আমি কিরকম ছিলাম, আমি ওমর কিরকম ছিলাম, আর ইসলাম গ্রহণের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মর্যাদা কত বৃদ্ধি করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার বাবা একদিন আমাকে বলল, তুমি এই উটগুলো নিয়ে ওই জমিনের মধ্যে কি উটগুলো ঘাস খাইয়ে নিয়ে আসো, উটগুলো একটু রাখাল সেজে উটগুলো একটু খাবার খাইয়ে নিয়ে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি রাখাল ছিলেন, তিনি ইসলাম গ্রহণের পূর্বে কিছু উট নিয়ে, ছাগল নিয়ে, ভেড়া নিয়ে তিনি মাঠের মধ্যে গেলেন। প্রচন্ড রোদ ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রোদ্রের মধ্যে আর টিকে থাকতে পারতেছেন না, রোদ্রের তাপ তিনি সহ্য করতে পারতেছেন না। তার কাছে মনে হলো একটু ছায়ার মধ্যে যদি যাই, ছায়ার মধ্যে যদি বসি তাহলে একটু আরাম লাগতে পারে। চিন্তা করে একটা উটের উপরে দাঁড়িয়েছিল, সূর্যটা একটু পশ্চিম থেকে হেলেছিল, এই সূর্যের আলোটা, সূর্যের তাপটা ওই উটের ছায়া একটু পূর্ব থেকে পড়েছিল। আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এরকম করে উটের ওই ছায়ার মধ্যে তিনি বসে পড়লেন। আপনারা কি কথা বুঝতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন গরম সহ্য করতে পারতেছিলেন না, উটের ছায়ার মধ্যে তিনি বসে পড়লেন। বসার সাথে সাথে তার একটু শরীরের মধ্যে অলসতা আসলো, তিনি একটু জমির মধ্যে শুয়ে পড়লেন। আবার তিনি যখন শুয়ে পড়লেন একটু পরে আবার তিনি ঘুমিয়ে পড়লেন। উঠতে সারাক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকবো না, উট একটু ঘুরে পড়লো। ঘুরে পড়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর উপরে উটটি পায়খানা করে দিল। পায়খানা করে দেওয়ার পরে উটটি যখন সরে গেল, ওমরের উপরে যখন সূর্যের তাপ পড়লো, উটের পায়খানাগুলো ওমরের দেহের মধ্যে এরকম করে পিঠ দিয়ে তাদের উপরে যে পড়েছিল, রৌদ্রের তাপে ওই পায়খানাগুলো আবার শুকিয়ে গিয়েছিল, ওমরের কাপড়ের সঙ্গে একেবারে শুকিয়ে গিয়েছিল, লেগে গিয়েছিল। এই অবস্থায় যখন তিনি বাড়িতে ফিরলেন, তার বাবা তাকে ডাক দিয়ে বলল, ওমর, তোমার পিঠের মধ্যে গোবর লেগেছে, কিভাবে গোবর লাগলো? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওই কোথায় লেগেছে পিঠ খেয়াল করে দেখে, পিঠের পেছন থেকে যে গোবর লেগেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এইভাবে করে আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম হয়তো বা উট আমার পিঠের মধ্যে পায়খানা করে দিয়েছে, হয়তো সেই উটের গোবর আমার পিঠের মধ্যে লেগে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই কথাটা যখন আমার বাবার কাছে আমি বর্ণনা করলাম, আমার বাবা মুচকি এসে দিয়ে বলল, বলবে ও মরতে কি করে খাবি রে ওমর, তোর মাথায় কি বুদ্ধি সত্যি হবে না, কবে তোর মাথায় বুদ্ধি হবে? ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও আমার নবীর উম্মতের দল শোনো, ও পৃথিবীর মানুষ শোনো, আমি ছিলাম এমন ওমর, আমার কোনো মূল্যই ছিল না, সমাজের মধ্যে আমার কোনো দাম ছিল না, আমার কোনো মূল্য ছিল না, আমার বাবা আমাকে তেমন মূল্যায়ন করে নাই। অথচ আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে, এই কোরআনের সাথে লাগার কারণে, আল্লাহ নবীর সাথে লাগার কারণে, দিনের মধ্যে প্রবেশ করার কারণে, ইসলামের মধ্যে প্রবেশ করার কারণে আমি এমন হয়েছি। আমার নবীর জবান দিয়ে বলেছেন, আমার পরে কোনো নবী নাই, আমার পরে যদি কোনো নবী হতো ওই ওমর নবী হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলে, যে রাস্তা দিয়ে ওমর যায় ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত অন্য রাস্তা দিয়ে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওমর বলে, আমি ইসলাম গ্রহণের পূর্বে আমার কোনো মূল্য ছিল না, আর ইসলাম গ্রহণের পরে আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছে। তাহলে আমরা সকলে মুসলমান, আমরা মুসলমানের ঘরের সন্তান, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার দাদি মুসলমান, আমরা সকলে মুসলমান। তাহলে আমরা মুসলমান হওয়ার সত্ত্বেও কেন সম্মানী হতে পারি না? তার কারণ হলো আল্লাহর কোরআনের সাথে আমাদের সম্পর্ক করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলি, আসুন আমরা সকলে কোরআনের সাথে সম্পর্ক করি। আগে কোরআন দিয়ে সমাজ গড়ব কেমনে, কোরআন দিয়ে রাষ্ট্র কেমনে চালাবো, এটা যদি আপনাকে জানতে হয়, যদি বলি কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, কোরআন দিয়ে সমাজ করি, এটা বলার আগে আমার কাছে মনে হয় এটা বলা উচিত, আগে নিজে কোরআন শিখি, সেই কোরআন দিয়ে নিজেকে আগে পরিবর্তন করি, তারপরে সমাজের চিন্তা, তারপরে হলো রাষ্ট্রের চিন্তা। নিজে কোরআন শিখি নাই, জানি না, পড়তেই জানি না, আমি যদি বলি কোরআন দিয়ে সমাজ চাই, রাষ্ট্র চাই, তাহলে কি হইলো নাকি? বলেন,
এটা 1 নম্বর মুনাফিক, ঠিক কি না? নিজে কোরআন শেখেই নাই, জানেই না কোরআনে কি আল্লাহ বলেছে, সেটা পড়তেই জানে না। সে বলতেছে আমি কোরআন দিয়ে রাষ্ট্র চাই, কোরআন দিয়ে রাষ্ট্র। কি কোরআনে কি জানে? এই জন্য আমি আপনাদেরকে বলি, আসুন আগে এই কোরআন সকলে, আমি আপনাদের কাছে পায়ে হাত দিয়ে বলি, প্রিয় বাবারা, প্রিয় মুরব্বীরা, প্রিয় ভাইরা, যুবক ভাইরা, আপনারা যারা এসেছেন সকলকেই বলি, এই মসজিদে বক্তব্য চলে প্রত্যেক দিন সকালবেলা, ছোট ছোট বাচ্চাদেরকে শেখানো হয়। আসুন সকলেই কোরআন পড়েন। কোরআন শেখার কোনো বয়স নাই। বলবেন যে আমার দাড়ি পেকে গেছে, আমি মুরব্বী হয়েছি, নাকি শিখলে আমি যদি কোরআন শিখি আমার মর্যাদা কমে যাবে না। আপনি কোরআন শিখতে পারেন, কোরআন শিখতে পারেন। মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষার কোনো বয়স নাই, যখন তখন আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন। যুবক ভাইরা, আপনারা সকলে আসবেন, কোরআন শেখেন। আপনাদেরকে বলি, কোরআন শিখে যদি মারা যান, কেবল তখনই এই কোরআন কবরে গিয়ে আপনি যদি কোরআন দিয়ে জীবন গড়তে চান, কবরে রাখার সাথে সাথেই কোরআন কবরের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। কবরে প্রবেশ করে মুনকার নাকিরের সঙ্গে মুনকার নাকির যখন সওয়াল জবাব করতে আসবেন, তখন এই জবাবটা আল্লাহর কোরআন আপনার পক্ষ থেকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ চিৎকার করে বলতে পারলেন না? হলো এই জবাবটা, আপনার জবাবটা ফেরেশতাদেরকে দিয়ে দিবেন, এবং কি আপনি তখন বলবেন, ওই লোক বলবে, ভাই তুমি কে? তোমাকে আমি চিনতে পারতেছি না, তুমি না থাকলে আমি তো কবরে একা, আমি তো ভয় পাইতেছিলাম, তুমি আসার কারণে আমার ভয় দূর হলো, তুমি কে? তখন কোরআন ডাক দিয়ে বলবে, আমি হলাম আল্লাহর কালাম, আমি হলাম আল্লাহর জবানের কালাম, যেই কালাম তুমি দুনিয়ার বুকে তেলাওয়াত করেছো, যেই কালাম তুমি দুনিয়ার বুকে ধারণ করেছিলে, অনুধাবন করেছিলে, যে কোরআন তুমি বুঝে বুঝে তুমি সেই অনুযায়ী কাজ করেছো, এই জন্য আমি কোরআন তোমার